পতিত পাবনী সুরধনির তীরে আমার পতিত পাবন গৌর হরি সমুদ্ভাসিত হলেন। কোথায়? সমুদ্ভাসিত হলেন শ্রীধাম নবদ্বীপের ভাগ্যাকাশে। যেদিন আমার গৌর হরি এসেছিলেন শচীগর্ভ সিন্ধু মাঝে, সেই দিনটা কত ছিল? এই যে মায়েরা সামনে বসে আছেন, সেই দিনটা কত ছিল যেদিন আমার গৌর হরি আমাদের মাঝে এসেছিলেন? শুধু আমাদের মাঝে নয়, নদিয়ার মাঝে, এই পৃথিবীর মাঝে এসেছিলেন, শচীগর্ভ সিন্ধু মাঝে এসেছিলেন। সেই দিনটি কত ছিল মা? কারো কি মনে আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেই দিনটি কত ছিল না? ফাল্গুনী পূর্ণিমা তিথি, অর্থাৎ দোল পূর্ণিমা। ভক্তেরা বলেন গৌর পূর্ণিমা। আমরা যেদিন দোল খেলি, হোলি খেলি, ওই দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো সেদিন কি হয়েছিল? যেদিন আমার মহাপ্রভু প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ তিনি আমাদের মাঝে এসেছিলেন, সেদিন কি হয়েছিল না? সেদিন ওই সুরধনির গঙ্গায় বয়েছিল জোয়ার। 1486 খ্রিস্টাব্দ আমার গৌর হরি কলির কলুষতা নাশের জন্য শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্যের হুহুঙ্কারে নেমে এসেছিলেন আমাদের এই ধরা মাঝে। তার অবতীর্ণ হওয়ার একটাই কারণ, তিনি যে অবতীর্ণ হয়েছিলেন তার তো কারণ থাকবে, তো একটাই কারণ। কি কারণ? কি কারণে তিনি আমাদের মাঝে অবতীর্ণ হয়েছিলেন? না, সেই কারণটি হচ্ছে আজ অবতার হয়েছে, অবতার হয়েছে, আজ অবতার হয়েছে, আজ অবতার হয়েছে, আমার পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে, আমার পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে, পতিত পাবন গৌর হরি চৈতন্য অবতারে, 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 পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে। গৌর হরি অবতার হয়েছেন বটে, কিন্তু আমাদের চৈতন্য হলো না। চৈতন্য হলো না, চৈতন্য হলো না, আমাদের চৈতন্য হলো না, আমার চৈতন্য পেয়ে আমাদের চৈতন্য হলো না। আমাদের চৈতন্য হয়ে অচেতন্য হয়ে রইলাম, অচেতনে হারা হলাম, অচেতন হয়ে রইলাম, অচেতনে হারা হলাম, অচেতন হয়ে আমরা অচেতনে হারা হলাম, অচেতন হয়ে আমরা অচেতনে হারা হলাম, চৈতন্য হলো না, চৈতন্য হলো না, চৈতন্য হলো না। চৈতন্য আমরা পেয়েছি ঠিকই, কিন্তু চৈতন্য পেয়েও আমাদের চৈতন্য হলো না। আমরা সেই অচৈতন্য হয়ে রইলাম, অচেতনে হারা হলাম। দেখুন মা, যুগে যুগে ভগবান এসেছেন ধরাধামে, তাই না? আমরা প্রত্যেকেই কিন্তু যুগে যুগে ধরাধামে এসেছি না? যুগে যুগে প্রত্যেকেই এসেছি, কিন্তু আমার একটি প্রশ্ন, যুগে যুগে যদি আমরাই আসি তাহলে শ্রী ভগবানও যুগে যুগে এসেছে। তাহলে যুগে যুগে ভগবান কেন এসেছেন আমাদের মাঝে? কেউ কি জানেন ভগবান যুগে যুগে কেন আমাদের মাঝে এসেছেন? ভগবান যুগে যুগে আমাদের মাঝে এসেছেন তার একটাই কারণ হচ্ছে ধর্মের কৃষ্টি রক্ষার জন্য। তাই শাস্ত্রে কি বলছে? কৃতে ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায় কলৌ তদ্ধরি কীর্তনাথ। অর্থাৎ সত্য যুগের মানুষ, এই যে দেখুন কৃতে ধ্যায়ত বিষ্ণু, অর্থাৎ কৃতে মানে সত্য যুগে, কৃতে ধ্যায়ত বিষ্ণু, সত্য যুগে ধ্যানের দ্বারা বিষ্ণুকে লাভ করেছে। সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা শ্রী বিষ্ণুকে লাভ করেছিলেন।
এরপর আসুন ত্রেতা যুগে। ত্রেতায়াং যজতি মখই, ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞের দ্বারা প্রভু রামচন্দ্রকে লাভ করেছিলেন। এবার আসুন দাপরে। দাপরে পরিচর্যায়ং, দাপর যুগের মানুষ সেবা ও পরিচর্যার দ্বারা লীলাময় শ্রী গোবিন্দকে লাভ করেছেন। রাধে ওমা, একটা জিনিস লক্ষ্য করেছেন, সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা বিষ্ণুকে লাভ করেছে, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা প্রভু রামচন্দ্রকে লাভ করেছে, দাপর যুগের মানুষ সেবা পরিচর্যার দ্বারা গোবিন্দকে লাভ করেছে। কিন্তু এটা কোন যুগ বলুন তো? কি ব্যাপার বলুন, এটা কোন যুগ? কলিযুগ। তো কলিযুগে আপনারা কি ধ্যান করেছেন? এই যে মা, কে করেছেন ধ্যান? হাত তুলুন। ধ্যান করেছেন? ধ্যান করেননি। যাগযজ্ঞ করেছেন? যাগযজ্ঞ করেছেন? যাগযজ্ঞ করেননি। আচ্ছা, তাহলে সেবা পরিচর্যা কেউ করেছেন? সুন্দর সেবা পরিচর্যা কে করেছেন? কেউ করেননি। তাহলে এবার দেখুন, এই কলিযুগের মানুষ কত সহজে গৌর গোবিন্দকে পেয়ে গেল। লাগলো না ধ্যান, লাগলো না পরিচর্যা, লাগলো না কোনো যাগযজ্ঞ, কোনো কিছুই লাগলো না। অতি সহজেই কলিযুগের মানুষ গৌর গোবিন্দ কৃপা লাভ করলেন। আহা, আমরা যে কলিযুগে জন্ম নিয়েছি এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য। কেন সৌভাগ্য জানেন? এই কলিযুগে আমার মহাপ্রভু এসেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, যার জন্য বৈষ্ণব কবি কলম দিয়ে বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগকে তিনি প্রণাম করেছেন, কলিযুগকে প্রণাম করে বলেছেন সর্বযুগের সার হচ্ছে কলিযুগ। যুগ তো চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো সর্বযুগের সার হচ্ছে এই কলিযুগ। তিনি কলিযুগকে প্রণাম করলেন কেন? কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসেছেন বলে আজ আমরা এই হরিনাম পাচ্ছি, নাম করতে পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি আরো বললেন, সব রতনের সেরা রতন এই মধুর হরিনাম। সব রতনে সেরা রতন মধুর হরিনাম। বলো মধুর হরিনাম, মধুর হরিনাম। সব রতনে সেরা রতন এই মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। নামের সাধ জেগেছে সে নাম নিয়েছে, নামের সাধ জেগেছে সে নাম
দাস কবিরাজ গোস্বামী বললেন, সংকীর্তন যুক্তি করে কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ সেই শিশু মেধা আমার কৃষ্ণেরই চরণ, হর্ষে প্রভু কহে শোনো, স্বরূপ রাম রায় কলৌ সংকীর্তন জীবে পরম সংকীর্তন যুক্তি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার কৃষ্ণেরই চরণ। হর্ষে প্রভু কহে শুনো, স্বরূপ রাম রায় কলৌ সংকীর্তন জীবের পরম উপায়। এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই। কেন বললেন? কেননা এই কলিযুগের মানুষ হরিনাম করে পাপ হতে মুক্তি পাবে, ত্রিতাপ জ্বালা হতে দূরীভূত হবে তাদের, তাদের ত্রিতাপ জ্বালা সকল দূরীভূত হয়ে যাবে। তিনি আরো বললেন, তোমরা কেউ নাম যেন ভুলো না, তোমরা নাম যেন ভুলো না, হরিনাম যেন ভুলো তোমরা নাম যেন ভুলো না, তোমরা নাম যেন ভুলো না, হরে কৃষ্ণ হরি নাম, তোমরা নাম যেন ভুলো না, হরে কৃষ্ণ হরে রাম নাম যেন ভুলো না, হরে কৃষ্ণ হরি নাম, সবাই বাহু তুলে হরি বলো, হরে কৃষ্ণ হরে রাম বাহু তুলে হরি বল, হরে কৃষ্ণ হরে রাম নাম যেন ভুলো না। দেখুন, আমরা হচ্ছে এই কলির জীব, এই কলির জীব আমরা, তাই আমরা গৌর হরিকে পেলাম। তিনি কিভাবে এলেন? গৌর হরি কিভাবে এলেন? না দেখুন, বৃন্দাবনে কখনো যুগল, আবার কিন্তু কখনো ভঙ্গ। কিন্তু এবার কলিকালে কি হলো? এবার কলিকালে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসয় রস আস্বাদন করি, সেই রস আস্বাদিতে দোহে হইলা একঠাই, এই দুই মিলি আমার চৈতন্য গোসাই। এবার মিশ্র হয়ে এসেছে, এবার মিশ্র হয়ে এসেছে, এবার মিশ্র হয়ে এসেছে, এবার মিশ্র হয়ে এসেছে, সেই রাধা কৃষ্ণ দুটি দেহ, এবার মিশ্র হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুটি দেহ মিশ্র হয়ে এসেছে, সেই জগন্নাথ মিশ্রের ঘরে, মিশ্র হয়ে এসেছে, সেই জগন্নাথ মিশ্রের ঘরে মিশ্র হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুটি দেহ, অন্তে কৃষ্ণ বাইরে গৌর, রাধা কৃষ্ণ দুটি দেহ, অন্তে কৃষ্ণ বাইরে গৌর, হরে রাধা কৃষ্ণ দুটি দেহ এবার মিশ্র হয়ে এসেছে। এক নদী নাগরী অন্য নাগরীকে বলছে, এই নাগরী, এ কথা মানতে পারলাম না। কৃষ্ণ যদি গৌর হবে, তবে সে তো বৃন্দাবনে ছিল ত্রিভঙ্গ বাঁকা মুরলীধারী, কিন্তু এখনো কি সেই মুরলীধারী আছে? তখন দ্বিতীয় নাগরী বলছে, সে কি গো নাগরী, তুমি জানো না সব পরিবর্তন হয়ে গেছে। প্রথম নাগরী বলছে, সে কি কথা, পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ গো, সব পরিবর্তন হয়ে গেছে। তা কেমন পরিবর্তন হলো জানতে চাও তুমি? দ্বিতীয় নাগরী বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি বলো, আমি বরং শুনি, আমার শুনতে বড় ইচ্ছা করছে গো। তখন প্রথম নাগরী বলছে, আচ্ছা বেশ, তাহলে শোনো, আমি তোমার সাথে এক এক করে বলি। তোমার বাঁকা কানাই তো আর বাঁকা কানাই নাই, এখন কি হয়েছে জানো? তোমার বাঁকা কানাই লবে গৌর হয়েছে, তোমার বাঁকা
তোমার বাঁকা কানাই নদে গৌর হয়েছে যত বাঁকা ছিল সব সোজা হয়েছে, বাঁকা কানাই নদে গৌর হয়েছে যত বাঁকা ছিল সব সোজা হয়েছে, বাঁকা কানাই নদে গৌর হয়েছে। প্রথম নাগরিক যখন একথা বললেন, দ্বিতীয় নাগরিক বলছে সে কি কথা বলছো, বাঁকা কানাই গৌর হয়েছে, মানে গৌর মানে তো সোজা হয়েছে, সেটা কিভাবে হলো, সম্ভবটা কিভাবে হলো? এই কথা শুনে প্রথম নাগরিক বলছে হবে গো হবে, সব সম্ভব হয়। কিভাবে জানো? যত বাঁকা ছিল সব সোজা হয়েছে, ওই রাধা রানীর প্রেমের কানে। যত বাঁকা ছিল সব সোজা হয়েছে, এই রাধা রানীর প্রেমের কানে যত বাঁকা ছিল সব সোজা হয়েছে, রাধা রানীর প্রেমের কানে বাঁকা ছিল সব সোজা হয়েছে, এই রাধা রানীর প্রেমের কানে বাঁকা ছিল সব সোজা হয়েছে, বাঁকা কানাই নদী গৌর হয়েছে। বাঁকা কানাই হয়েছে গৌর। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু আরেকটি কথা নাগরিক, বাঁকা কানাই থেকে গৌর হলো এটা মানলাম, কিন্তু আমার ভাই দেখুন, প্রথম নাগরিক দ্বিতীয় নাগরিককে বলছে আরো কি কি শুনতে চাও তুমি আমার কাছে বলো, আমি এক এক করে তোমাকে বলছি। তখন দ্বিতীয় নাগরিক বলছে হ্যাঁ অবশ্যই, আমি আরো কিছু তোমার কাছে শুনতে চাই। সেগুলি হচ্ছে, কৃষ্ণ তো শুনেছি বৃন্দাবনে কালো ছিল, তা কৃষ্ণের কালো বরণ কি এখনো আছে না ওটা ঘুচেছে? দ্বিতীয় নাগরিক বলছে সে কি গো, তুমি জানো না বাঁকা থেকে যদি সোজা হতে পারে তাহলে ওই কালো বরণ কেন ভক্তানন্দের হাট বসিয়েছে? সেই ভক্তবৃন্দের চরণে, কমিটির সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে, আর এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরম প্রেমময় শ্রী শ্রী পদাবলী কীর্তন। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ, আমাকে দেখে তো বুঝতেই পারছেন। আপনারা এতদিন ধরে যত কীর্তন শুনেছেন, আমি কিন্তু সবার থেকে ছোট, অত্যন্ত ছেলে মানুষ। কীর্তন সম্বন্ধেও আমি অত্যন্ত ছেলে মানুষ। এই কীর্তনের মধ্যে আমার ভাষা, গান, জ্ঞান, সুর এবং তালে হয়তো অনেক ত্রুটি হতে পারে, তাই আপনারা সকলে বিজ্ঞ ভক্তবৃন্দ আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন এবং আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেবেন এবং আশীর্বাদ করবেন। আপনারা আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, আপনারা সবাই চেনেন, নামও শুনেছেন, উনি এখানেও কীর্তন করেছেন। স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার আমার পেছনেই বসে আছে। আমার দাদু যতটুকু কৃপা করে আমাকে শিখিয়েছেন, তার বাইরে বলবার মতো তেমন সামর্থ্য বা ক্ষমতা এখনো আমার হয়নি। তো যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের একটু কৃপা হয়, তাহলে হয়তো সেটা কখনো সম্ভব হলেও হতে পারে। রাজহংস যেমন দুধে জলে মিশ্রিত করে দিলে জল বাদ দিয়ে শুধু দুধটুকুই পান করে, তেমনি আপনারাও আমার সকল ত্রুটিকে উপেক্ষা করে সার কৃষ্ণ নামটুকুই শ্রবণ করবেন। এছাড়া দেওয়ার মতো আমার কাছে কোনো বস্তু নাই। এবং আপনারা সকলে আমায় আশীর্বাদ করবেন, শুধু এ জনমে নয়, জনম জনম যেন আমি কৃষ্ণ নাম গেয়ে যেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। আগে পরিচয়টা করিয়ে দিই। পেছনে যিনি অর্গান বাজাচ্ছেন আমার বাবা, আর বাবার পাশে বসে আছেন আমার মা, হারমোনিতে আছেন আমার দিদুন, দিদুনের পাশে বসে আছে আমার দাদু, করতালে আছেন আমার মামা,
আমার সাথে খোল বাজাচ্ছে ডাইনে আমার একটি দাদা ভাই হন, আর বায়ে খোল বাজাচ্ছে আমার ছোট্ট কৃষ্ণ গোপাল ভাই। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের, যেন আমরা অনেক বড় হতে পারি এবং আপনাদের আনন্দ দিতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। চলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সময় তাহলে আমরা কোথায় ছিলাম বলুন তো? এত সময় ছিলাম কোথায় আমরা? এই যে মায়েরা, মন কোন দিকে ছিল? সিরিয়াল হচ্ছে বাড়িতে? কি সিরিয়াল? শ্রীময়ী, কি সিরিয়াল দেখছিলেন? হয়ে গেছে না? আচ্ছা, আমারই ভুল। কিন্তু মনটা যে সিরিয়ালের দিকে দিলে হবে না। এখন কীর্তন শুনতে এসেছেন, মনোযোগটা কীর্তনের দিকে দেওয়া উচিত, কৃষ্ণ নামের দিকে দেওয়া উচিত। মন অন্যদিকে থাকলে কখনো লীলা কীর্তন আস্বাদন করা যায় না। কীর্তন শুনতে এসে, হরিনাম শুনতে এসে মন অন্যদিকে দিলে এটা কিন্তু একটা পাপ। জয়নিতাই জয় গৌর। তাহলে এত সময় আমরা ছিলাম কোথায়? আচ্ছা আমি বলছি, মায়েরা বোধহয় লজ্জা পাচ্ছেন, আমি প্রথম এসেছি তো। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম। আর এখন কোথায় যাব বলুন তো? এটা তো কারো বলে দেওয়া উচিত নয়, সবাই জানেন এটা। কোথায় যাব? জোরে, বৃন্দাবন। বাহ, চলুন আমরা সবাই শ্রীধাম বৃন্দাবন দর্শন করে আসি। কিন্তু মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় বলুন তো? আহা, বাহ, রাধে রাধে। রাধারানীর নাম তো করতেই হয়, নইলে বৃন্দাবন তো দর্শন করা যায় না। আর কি করতে হয়? আর উলুধ্বনি করতে হয়, জয়ধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়। মনে রাখবেন মায়েরা, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর হরিধ্বনি বা জয়ধ্বনি, এই তিন ধ্বনি না থাকলে হরিবাসর কখনো পূর্ণ হয় না। আপনারা সহৃদয় ভক্তবৃন্দ, কেউ বাদ যাবেন না। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। সবাই মিলে আমরা রাধারানীর নাম করতে করতে, রাধারানীর জয় দিতে দিতে আমরা বৃন্দাবনে যাই। চলুন, কেউ বাদ যাব না। করতালি, মুখে উলুধ্বনি আর রাধে নাম। রাধে 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 রাধে। সবাই মিলে আমার সাথে। কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे, जय जय सनारे। इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। युवा में राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते हुए मैंने तेरा সবাই মিলে नाम আমার लिया সাথে। है। ओ जब गिरते हुए मैंने राधे नाम लिया है। ओ जब गिरते हुए
लिया है। ओ गिरने नदिया तूने मुझे छाव लिया है। ओ गिरने नदिया तूने आहा। मुझे थाम लिया है। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा जय जय श्री राधे। हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम अपने भक्तों की कृपा करती हो श्री राधे। उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। उनके अपने चरणों में जगा देती हो श्री राधे। तुम अपने भक्तों की कृपा करती हो श्री राधे। उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम अपने भक्तों की कृपा करती हो श्री राधे। उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। तुम्हारे चरणों में तेरा मुकाम हो जाए। तुम्हारे चरणों जय जय में श्री राधे। हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। और कुछ ऐसा इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। जो बाप राधा 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 नाम हो जाए। बाप राधा 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 नाम हो जाए। जो बाप राधा 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 नाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो राधे 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 राधे। राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्यामकुंड में राधे राधे राधा कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे केसी घाट में केसी घाट में राधे राधे बंसी भट में राधे राधे बंसी भट में राधे राधे निकुंज वन में निकुंज वन में राधे राधे जोर से बोलो जोर से बोलो सबसे बोलो सबसे बोलो प्रेम से बोलो प्रेम से बोलो राधे 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 राधे। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। जय जय श्री राधे राधे। इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो जय राधा रानी की जय राधा रानी की जय श्याम सुंदर की जय गिरधारी की जय नंदलाल की जय कृष्ण भगवान की जय वृंदावन धाम की जय नामजप कमेटी की जय भक्तगण की जय जय श्री राधे। राधे राधे। বাহ, অপূর্ব। মায়েরা এত সুন্দর উলুধ্বনি করেছেন, এত সুন্দর হরিধ্বনি করেছেন। সত্যি রাধারানী আপনাদের সত্যি কৃপা করবে। রাধে রাধে। তো পৌঁছে গেলাম আমরা মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবনে পৌঁছে আমরা কি দেখতে পাচ্ছি? সেই শ্রী যমুনা আজও কিন্তু প্রবাহিত। আজও সেই সখাগণ সঙ্গে গোবিন্দ আমার খেলা করছে। তো গোবিন্দ আমার মরম সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণে গেলেন। গোচারণে যে কি করছেন না বিনোদ খেলা খেলছেন। কেমন ভাবে না আজও খেলো তো
আজ খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলত রাম সুন্দর খেলো তো রাম সুন্দর আজ খেলো তো আজ খেলো তো আজ খেলো তো খেলো তো রাম সুন্দর খেলো তো রাম সুন্দর প্রিয় শ্রীরাম সুদাম শোনে প্রিয় শ্রীরাম সুদাম শোনে প্রিয় শ্রীরাম সুদাম শোনে প্রিয় শ্রীরাম সুদাম শোনে বলে শ্যামলি ফোকারে ভবলি শ্যামলি ফুকরে ভবলি শ্যামলি ফুকারে বলে শ্যামলি ফোকারে ভবলি শ্যামলি ফুকরে বলে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আয়ে ভবলি আয়ে শ্যামলি আয় ধবলি ডাকে আয় শ্যামলি ডাকে আয়ে ভবলি ডাকে আয়ে শ্যামলি আজ ফোকারিয়ে ফোকারিয়ে শ্রীরাম বলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি পুকারি শ্রীরাম ডাকে আয়ে ভবলি আয়ে শ্যামলি ফোকারিয়ে শ্রীরাম বলে আয় ধবলি আয় শ্যামলি পুকারিয়ে শ্রীরাম বলে আয় ভবলি আয় শ্যামলি আগমনি গমন মৌসুমী আগমনি গমন স্বামী আগমনি গমন মৌসুমী আগমনি গমন স্বামী লীলায় খেলো তো বুধ বিহারী আগমনি গম গম স্বামী লীলায় খেলো তো রথ বিহারী নাসির মামুদ করো তুই নাসির মামুদ করো তুমি নাসির হায় হায় নাসির মামুদ করো তুই চরণে শরণ দান তাকে চরণে শরণ দান চরণে শরণ দান আজ গোবিন্দ আমার তো সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছেন, আবার খেলার মাঝে মাঝে গোবিন্দ আমার নৃত্য করছেন। কেমন ভাবে? রুনু ঝুনু বাজতনু পুরো খেলে ঘনশ্যাম। বাজতনু পুরো খেল ঘনশ্যাম